হ্যালো, কি অবস্থা সবার? আবার চলে এসেছি পিক্সার ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়াল। আজকের ছবিতে আমি দেখাবো কিভাবে এই ছবিটা থেকে এই ছবিটা ক্রিয়েট করা। এডিটিং এ যে অ্যাসেট গুলো ইউজ করা হয়েছে সেগুলোর ব্র্যান্ড লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। সো ফার্স্ট অফ অল আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করব। দেন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা অনেক পিক্সেলেটেড হয়ে আছে। সো এটার কোয়ালিটিটা একটু এনহান্স করা লাগবে। সো আমরা এই এনহান্স অপশনে ক্লিক করে জিনিসটাকে এনহান্স করে নেব। ওকে, ইটস ডান। আমাদের সাবজেক্টের ছবিটা নিয়ে নেব, দেন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ, দেন আমাদের সাবজেক্টটাকে সেট করে নেব। দেন এখন সাবজেক্টটাকে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ওটার সাথে ম্যাচ করাতে হবে। তার জন্য আমি আগে থেকে একটু হিউটা চেঞ্জ করে নিই। হিউতে গেলাম, রাইট। দেন আমরা চলে যাব শেপ টুলে, বা শেপ নিয়ে একটা কালারটা চেঞ্জ করে দেবো। কালার পিকার দিয়ে এদিক থেকে যে কোনো একটা কালার নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে বডির সাথে ভালো করে অ্যাডজাস্ট করে নেব। দেন আমরা ইরেজার টুলে চলে যাব। এখান থেকে আমরা পার্সনে সিলেক্ট করে নেব। এটা কমপ্লিটলি সিলেক্ট হয়নি, আমাদের করতে হবে ম্যানুয়ালি। এনিওয়েজ আমরা ম্যানুয়ালি করে নিচ্ছি। দেন আমরা ব্লেন্ডিং অপশনে গিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেবো। এটার অপাসিটিটা একটু অ্যাডজাস্ট করে নেব। এটার কালারটাকে একটু চেঞ্জ করে দেখি। ওকে, এটার কালার কারেকশন অনেকটাই হয়ে গেছে। আমরা এখন লেয়ার অপশনে চলে যাব। আমরা আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করে এটার ব্রাইটনেসটা একটু কমিয়ে নিব, কন্ট্রাস্টটা বাড়িয়ে দেব, ক্ল্যারিটি সামান্য বাড়াবো, স্যাচুরেশন সামান্য কমাবো, হাইলাইট বাড়াবো, হালকা হালকা বাড়াবো, শ্যাডোজ হালকা বাড়াবো। ওকে, টেম্পারেচারে গিয়ে হালকা আমরা এখানে কিছু ফায়ারওয়ার্কস অ্যাড করে দেবো। বাই দ্য ওয়ে, এই পিএনজিগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে। ওয়াটারমার্কগুলো রিমুভ করে নেবেন। আমি এটাকে আমার সাবজেক্টের পেছনে নিয়ে যাব, তাই আমি এখান থেকে এটাকে টেনে সাবজেক্টের পেছনে নিয়ে আসলাম এভাবে। ওকে, ফাইন। দেন এটাকে আমি আবার কপি করব, ডুপ্লিকেট। এটা রাখলাম। রাখার পর আমরা আমাদের অ্যাসেট থেকে গ্লো নিয়ে নিব। গ্লোগুলো আমাদের খুব কাজে লাগবে। ফার্স্ট একটা গ্লো এখানে আমি দিয়ে দেব, অ্যাড করে ব্লেন্ড করে অ্যাড করে দেব। দেন আমরা গ্লোটাকে আবার কপি করব, ডুপ্লিকেট করে আমরা এখানে আসবো। ঘাড়ে গ্লো দিতে হবে, সাবজেক্টের শোল্ডারে গ্লো দিতে হবে। তাই আমরা আবার ইরেজার টুলে চলে যাব, ইনভার্ট অপশানে ক্লিক করব, রিস্টোরে গিয়ে ব্রাশের অপ্যাসিটিটা কমিয়ে নেব। হার্ডনেসটা নিজের মতো অ্যাডজাস্ট করে নিজের সুবিধা মতো আমরা গ্লো দিয়ে দেব। আমরা একটু অপাসিটিটা অ্যাডজাস্ট করে নেব। আমরা সেম জিনিসটা আবার করবো, আবার কপি করব, এই শোল্ডারে আসবো। তারপর আবার ইরেজ অপশন, ইনভার্ট, জুম করে অপাসিটি কমিয়ে যে যে জায়গায় আমাদের গ্লো প্রয়োজন সেখানে গ্লোটা দিয়ে দেবো। দেন ওকে, এই পর্যন্ত আমাদের গ্লো দেওয়ার কাজ শেষ। দেন হচ্ছে আমরা আমাদের সাবজেক্টটাকে একটু ফোকাসে আনবো। সেটা করার জন্য আমরা এখানে কিছু ভিগনিট অ্যাড করবো।
দেন আমরা অংশটা ক্রপ করে নেব। ক্রপ করার পর আমরা এটাকে রোটেট করে নেব, যেটা আমরা নিচের দিকে দিব প্রথমে। দেন আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেবো, সাদা অংশ চলে যাবে। দেন আমরা এটাকে ধরে বড় করে নিচের দিকে নিয়ে আসবো আস্তে আস্তে। জিনিসটাকে আবার কপি করবো। এখন দেখতে পাচ্ছি এখানে ডিলিট করার অপশন আছে, সেটা আপনাদের কোনো ডিলিটে সেভ করতে হবে। সো আমি এবারটা সেভ করে নিলাম। এবার আমরা কিছু ফ্লেম অ্যাড করবো, সেটা আমরা স্টিকার্স অপশনে চলে গিয়ে ফ্লেম লিখে সার্চ করবো। আমরা এটা নিয়ে নেব। জিনিসটাকে আমরা আবার কপি করবো। আমরা একটু ছোট করে বাসে দিয়ে দেবো, আবার কপি করব, আর ছোট করে পাশে দিয়ে দেবো। দেন যেগুলো আননেসেসারি সেগুলোকে আমরা ইরেজার টুল দিয়ে কেটে দেব। আমরা আবার চলে যাব, আমরা ফ্রেম থেকে এই জিনিসটাকে সিলেক্ট করে নেব। দেন হচ্ছে আমরা এই জিনিসটা এভাবে নিচে দিয়ে দেব। হচ্ছে ইনভার্ট করে আমরা জিনিসটাকে যে যে জায়গায় প্রয়োজন সে জায়গায় আমরা ব্রাশ করে নেব। এখনো আমাদের লাগবে টেক্সট। আমার সিনিয়রের নাম ইউষা, তাই আমি ইউষা হেমার লিখে দিব। এটার যে ফন্টটা সিলেক্ট করে নেব, এটার সাথে যাই, তাই আমি স্পেসিংয়ে চলে আসবো। দেন আমি ক্যারেক্টার থেকে স্পেসিংটা বাড়িয়ে দেবো। দেন আমরা কালারে চলে যাব, আমরা জিনিসটাকে একটু বাড়িয়ে আমরা একটু শ্যাডো দিয়ে দেবো। শ্যাডোটা কিন্তু একদমই হালকা হবে, তা অপাসিটিটা আমি একদমই কমিয়ে দেবো। টেক্সটটাকে কপি করে নেব, ডাবল ক্লিক করে টেক্সটটাকে এডিট করবো। এটার সাইজটা ছোট করে নেব। কালার হোয়াইট, জিনিসটাকে আবার কপি করব। এবার এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, আমার নামটা আমি একটু বড় করে নিচ্ছি। এটা দেখতে এখন অনেকটা ভালো লাগছে। এবার আমরা যেটা করব, নিচে যে টেক্সটগুলো দিয়েছি আমি সেগুলো নিয়ে আসবো। আমরা গুগলে গিয়ে সার্চ করবো লরেম ইপসম, মানে এখান থেকে আমরা এই সাইটটাতে চলে যাব। দেন আমরা এখানে কপিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনে চলে আসবো। দেন আমরা টেক্সট থেকে পেস্ট করে দেবো। দেন আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেবো আমাদের মতো করে। আমরা ফন্টটা চেঞ্জ করে দেবো রেগুলার এরিয়ালে। আমরা জিনিসটাকে একটু হালকা অ্যাডজাস্ট করে নেব। দেন ফাইনালি সেভ করে নেব, তাও পিএনজি ফরম্যাটে। সেভ।